বর্তমানে প্রচলিত ইসলাম আল্লাহ রাসূলের সেই প্রকৃত ইসলাম নয়। ওয়েট, চলুন দেখে আসি কথাটা কতটুকু সত্য। আল্লাহ রাসূলের সময় এই মুসলিম জাতি ছিল প্রায় 5 লক্ষ। এই জাতির তখন প্রাকৃতিক সম্পদ বলতে কিছুই ছিল না, কিন্তু আজকে এই মুসলিম জাতি সংখ্যায় প্রায় 240 কোটি। যেই তেল ও গ্যাস ছাড়া ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতা প্রায় অচল, সেই তেলের প্রায় 70 ভাগ এই মুসলমানদের পায়ের নিচে। যে ইউরেনিয়াম দিয়ে বোমা বানানো হয়, সেই ইউরেনিয়ামের 15 থেকে 20 ভাগ এই মুসলমানদের পায়ের নিচে। ওই 5 লাখের জাতির মধ্যে প্রায় 40 জন ছিল যারা লেখাপড়া জানতেন, কিন্তু আজকে এই 240 কোটি জাতির মধ্যে কোটি কোটি লোক লেখাপড়া জানে। লক্ষ লক্ষ মানুষ উচ্চশিক্ষিত, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজ্ঞ, শিল্পী, এবং লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা, খানকা, হাফেজে কোরআন, মুহাদ্দেস, ফকিহ, আলেম উলামা, পীর মাশায়েখ সবই আছে। ওই 5 লাখের জাতির কাছে আল্লাহর দেয়া এই সংবিধান, এই কোরআনের মাত্র কয়েকটা হাতে লেখা কপি ছিল, তাও সেটা খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু এর সময়ের পর। সেই কোরআনের কোনো অনুবাদ ছিল না তখন। বহু মানুষ এই কোরআনকে বই আকারে কখনো চোখেই দেখেন নাই। এই কোরআনের তখন কোনো লিখিত ব্যাখ্যা অর্থাৎ তাফসির ছিল না। আর বর্তমানের এই জাতির কাছে এই কোরআনের কোটি কোটি কপি পৃথিবীর সর্বত্র বিদ্যমান, এবং এই পৃথিবীর প্রধান প্রধান ভাষাগুলোতে এই কোরআনের একাধিক অনুবাদ রয়েছে। লক্ষ লক্ষ মানুষের এই বিরাট কোরআন আজ মুখস্থ। শত শত তাফসির ও হাজার হাজার ব্যাখ্যাকারী অর্থাৎ মুফাসসির আছে। কোরআনে সূরা আল ইমরানে 103 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, অর্থাৎ তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। এই জন্য রাসূলের সময় সেই মুসলিম জাতিটি ছিল ইস্পাতের মতো ঐক্যবদ্ধ। কিন্তু আজকে এই মুসলিম জাতি ভৌগোলিকভাবে 57টি রাষ্ট্রে বিভক্ত, দিনের ব্যাখ্যায় বহু মাযহাব ও ফেরকায়, এবং আধ্যাত্মিকভাবে শত শত তরিকায় বিভক্ত, এবং ইহুদি খ্রিস্টানদের নকল করে বহু রাজনৈতিক দলে ছিন্ন বিচ্ছিন্ন। সেই প্রকৃত ইসলাম মাত্র 10 বছরের ব্যবধানে এমন দুর্ধর্ষ যোদ্ধা জাতিতে রূপান্তরিত করলো এই আরব জাতিকে, যে রোমান ও পার্শ্বিক বিশ্বশক্তির নাম শুনলে তারা থরথর করে কাঁপত। সেই রোমান ও পার্শ্বিকরা যুদ্ধক্ষেত্রে তাদের সামনে ঝড়ের মুখে তুলোর মতো উড়ে গিয়েছিল। আর বর্তমানের ইসলাম এখন এমন জাতি সৃষ্টি করে এবং করছে, যেই জাতি প্রায় 240 কোটি হওয়া সত্ত্বেও সমস্ত পৃথিবীতে শুধু ইহুদি খ্রিস্টানদের কাছেই নয়, অন্য সমস্ত জাতির কাছে আজকে অবজ্ঞা ও ঘৃণার পাত্র, এবং সেই অবজ্ঞা ও ঘৃণা বোঝার শক্তিটুকু তাদের নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে সেই প্রকৃত ইসলাম 10 বছরের ব্যবধানে সৃষ্টি করেছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর মতো আল্লাহর তলোয়ার, আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু এর মতো আল্লাহর সিংহ, এবং দেরার রাদিয়াল্লাহু আনহু এর মতো বহু অপরাজেয় দুর্ধর্ষ যোদ্ধা। আর বর্তমানের এই ইসলাম 240 কোটি জাতির মধ্য থেকে প্রায় 1500 বছরের মধ্যেও একটি মাত্র খালেদ, একটি আলী বা একটিও দেরার সৃষ্টি করতে পারে নাই। আল্লাহ রাসূলের সেই প্রকৃত ইসলাম অতি শান্ত মেজাজের সুফি চরিত্রের আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে এমন অজেয় যোদ্ধা ও অপরাজেয় সেনাপতিতে রূপান্তরিত করেছিল যে সেই উম্মাহ তার নেতৃত্বে সমস্ত উত্তর সিরিয়া জয় করে আল্লাহর আইনের শাসন প্রতিষ্ঠা করেছিল। আর আজ ধর্ম সম্বন্ধে বেখেয়াল, বেপরোয়া কিন্তু সাহসী ও দাপটওয়ালা কোনো মানুষকে যদি এই বর্তমানের ইসলামের ধার্মিক বানানো যায়, তবে সে অচিরেই একটি গোবেচারা, নিরীহ ও কাপুরুষে পরিণত হয়ে যায়। অর্থাৎ আল্লাহ রাসূলের সেই প্রকৃত ইসলাম একটি শেয়ালকে সিংহে রূপান্তরিত করে, আর আমাদের এই বর্তমানের ইসলাম একটি সিংহকে শিয়ালে রূপান্তরিত করে। আল্লাহ রাসূলের ইসলাম একজন নির্জনবাস সুফি সাধক ওয়াইস করণী রাদিয়াল্লাহু আনহুকে নির্জনবাস থেকে বের করে এনে তলোয়ার হাতে যুদ্ধক্ষেত্রে শহীদ করেছিলেন। আর বর্তমানের ইসলাম একজন যোদ্ধার হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে তার হাতে তসবিহ ধরিয়ে দিয়ে মসজিদ এবং খানকায় বসিয়ে দেয়। আল্লাহ রাসূলের ইসলাম যে জাতি গঠন করেছিল, সেই জাতির চরিত্রের প্রধান বৈশিষ্ট্য ছিল একজন যোদ্ধা। তার প্রমাণ হচ্ছে জাতির নেতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে শুরু করে সেই জাতির সমস্ত লোকের মধ্যে একটি মাত্র লোকও বোধহয় খুঁজে পাওয়া যেত না যার শরীরে অস্ত্রের আঘাত ছিল। আর বর্তমানের ইসলাম যে জাতি গঠন করে,
সেই জাতির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কাপুরুষতা। যে যত বেশি ধার্মিক সে তত বড় কাপুরুষ। এদের শরীরে একটা অস্ত্রের দাগ তো দূরে থাক, একটা সূচের খোঁচারও দাগ নেই। আল্লাহ রসুলের ইসলামের মেয়েরা রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে তীর ধনুক ও তলোয়ার হাতে যুদ্ধ করেছেন এবং রাসূলুল্লাহ এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই খ্রিস্টানদের শিক্ষিত যোদ্ধাদের অস্ত্র ও তাঁবুর খুঁটি দিয়ে পিটিয়ে পরাজিত করেছেন। অপরদিকে বর্তমানের ইসলামের ধার্মিক মেয়েদের তাদের বাক্সবন্দি অবস্থা থেকে বের করে এনে চৌরাস্তার মোড়ে ছেড়ে দিলে তারা আর বাসায় ফিরে যেতে পারে না। ওইখানেই বসে তারা কান্নাকাটি শুরু করে দেয়। প্রকৃত ইসলামে জাকাত ছিল একটি জাতীয় খাত। জাতীয়ভাবে এই ধনীদের কাছ থেকে জাকাত আদায় করা হতো এবং প্রাপ্যদের মধ্যে বিতরণ করা হতো। ইসলামের এই অর্থনীতি বাস্তবায়নের ফলে একটা সময় পরে এই সদকা ও জাকাতের অর্থ নেওয়ার মতো কোনো লোকই খুঁজে পাওয়া যেত না। আর বর্তমানের ইসলামে জাকাত একটি ব্যক্তিগত দানের বিষয়। ধনী লোকেরা লোক দেখানোর জন্য জাকাতের কাপড় ইত্যাদি বিতরণ করে, আর সেই জাকাত নিতে এসে বহু হতদরিদ্র মানুষ পায়ের তলায় পিষ্ট হয়ে মারা যায়। আল্লাহ রসুলের সময় এই মসজিদ ছিল উম্মার প্রাণকেন্দ্র। সেখানে সালা কায়েম করা ছাড়াও সেখান থেকে প্রেরণ করা হতো সেনাবাহিনী। বিভিন্ন রাষ্ট্র থেকে রাষ্ট্রদূতরা এসে খলিফার সাথে সাক্ষাৎ করতেন এই মসজিদে। আর জুমার দিনে এই মসজিদেই বসতো আদালত। সাজা দেওয়া হতো অপরাধীদের। প্রতি ওয়াক্তে নারী ও পুরুষ উভয়ে অংশগ্রহণ করত সালাতে। আর বর্তমানের মসজিদে নামাজ পড়া ছাড়া আর কোনো কাজ করা নিষেধ। যেমন অনেক মসজিদে লেখাই থাকে যে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, আর বর্তমানে মসজিদে নারীদের প্রবেশও নিষেধ। তাহলে আমরা যেটা দেখতে পেলাম, বর্তমানে প্রচলিত ইসলাম যে আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম নয়, শুধু তাই নয়, ঠিক তার বিপরীত। আচ্ছা, আপনার কি মনে হয়? মন্তব্য জানাবেন কমেন্টে।